ঢুকো ঢুকেনি নারকেল বেগম, ঢুকুক, দাঁড়াও। খারাপ হয়েছে তো, আস্তে আস্তে। এই তো হয়ে গেছে। এই তো একটু একটু ঝাল। বুঝো ভাই, এমএলএ সাহেব ওই মেয়েটাকে দূর তিনটি চেক করেছে নাকি? ও তো ঘর পাকা ছেড়ে কেন তুই? চোখ আছে দেখ, কান আছে শুন, কোনো কথা বললে নাকি গাড়ে লাভ মেরে খাদাবো। বাল চুদ আমার উমুড়ি মারাইতে এসে। তুই এদিকে কেন ভাই, যে লিয়ে সে বুঝবে। সে বাল বুঝবে, হে সে আবার কি বুঝবে? ভাই বোকা চুদা, কি ভাই ওইদিকে তো কান লাগিয়ে কি শুনছিস কি বে তুই? আসুক দাঁড়া বড় ভাই, তারপর তোর ব্যবস্থা হয়েছে। সাপে গান ধরবে নাকি? চুপ বে, শালা খুব কথা বলে, শালাকে বদনাম করে দেবো কোন এবার। ছোটা ছোটা ভালো লাগে না। এই তো জান হয়ে গেছে। আবার ওইদিকে কান করে কি শুনছিস বে তুই? কিছু শুনিনি বাড়া। তোর ব্যবস্থা হচ্ছে, দাঁড়া। এমএলএ সাহেবের বউকে কি করে যে লাগাবার কথাটা বলি সেটাই মাথায় ঢুকছে না আমার। বলতে তো হবে, আমাকে না বলে উপায় নাই। ওর জন্য যে মনটা খাবলা খাবলি করছে, আর মানছি না মনের ভিতরে। পক করে জড়িয়ে ধরে চক করে ভরে দেবো, চক করে ভরে দেবো, টক করে পড়ে যাবে, গানটা আসান হয়ে যাবে। কি ব্যাপার, ও ওখানে বসে বসে কি এত চিন্তা ভাবনা করছে? মালটা যদি পায় না ফাঁকা, লাভেতে চুমো খাবো চক্কাম করে। কি ভাবছে কি তখন থেকে? ওকে আমার কথা ভাবছে নাকি? হয়তো পারে আমার সাথে অনেক মাস হয়তো দেখা সাক্ষাৎ করেনি, কথা কথা বলেনি, সেই জন্য ভাবতে পারে। যত হোক স্বামী তো বটে। আজকে সন্ধ্যেবেলাতেই যাবো আমি। বাড়ি ঢুকবো না, বাইরে থেকে বলবো টুকি। আমার কথাই ভাবছি মনে হয়, যে টুকি বলবার অগ্নি বেরিয়ে চলে আসবার, আমি চলে যাবো ওইখানটায়, সেখানে গিয়ে কি হলো আমাকে? আমি কি তোমার চোখের বালি হয়ে গেলাম নাকি? আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তোমার বউ। বালের বউ তো আমার। হ্যাঁ গো, আমি কথা বললেই তুমি চলে যাও। আমি তো তোমার স্ত্রী। তুমি কি আমাকে একটুকু ভালোবাসো না? তুমি কি আমাকে মন থেকে পুরোপুরি ভাবে ঘৃণা করে দিয়েছো? আমি জানি না বাবা। জানবা কি করি? ছোট মাকে তো মনে প্রাণে ভালোবাসো, আর আমার জন্য তো তোমার মনের ভিতরে শুধু ঘৃণার পাহাড় জমে গিয়েছে। যখন তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসতে, তখন আমি তোমাকে ঘৃণা করতাম, আর এখন আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর তুমি আমাকে এখন ঘৃণা করো। ভগবানের কি নিষ্ঠুর পরীক্ষা আমার উপর। তোর উপর পরীক্ষা নয়, এই পরীক্ষা তোর মায়ের উপর হয়েছে। কেন মাকে এখানে দোষী করছো? কেন মাকে এর ভিতরে টেনে আনছো? তোর মাকে জিজ্ঞেস কর না। তোর মা যা হারালে, তোর মা তোর কপালটাকে পুড়াইলো। কেন মাকে দোষী করছো? মা কি করলো? তোর মা মাগিয়ে যাতে ঝগড়া অশান্তি লাগাবার গোড়া। তোর মায়ের জন্য আমি আবার নতুন বিয়ে করেছি, তোকে ভালোবাসি না। কি বলছো তুমি এসব? ওই দেখ চলে এসে কথা শুনতে। আরে আবার কি লাগাবার লাগলো আমার কাছে? বাপ পাচু, আব্বা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আব্বা। আমাকে রাতে গাড়ি মশাই কামড়াইছে আব্বা। তোকে এমএলএ সাহেব ছেড়েই দিয়েছে। তাই নাকি আব্বা? সত্যি করে? হ্যাঁ রে। আব্বা তোমার মনটা ভারী ভারী কেন? তোর জন্য ভারী ভারী। আমার লেগে ভারী ভারী? কেন জানতে পারি? শোনো, ওইসব কথা বাড়িতে বলো, এখান থেকে যাও। তুই এক কাজ কর, বাড়িতে গিয়ে সব কথা হবে। ঠিক আছে আব্বা, চলো। হ্যাঁ গো শোনা বাপ আমার, তুমি আমাদের পাড়ার ছেলে হয়ে আমাদের সাথে বেইমানি করছো, বিশ্বাসঘাতকতা করছো। তোমার কি বিবেকে আটকাইছে না? ফালতু না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে। কোন বিবেকের কথা বলছো বাড়া? যখন বাড়া রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি, ঘরে খালি পেটে পড়েছিলাম, তখন কোন সুরের বাচ্চা এক বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস, না খেতে পারতে পানিটা খা। কেউ জিজ্ঞেস করেনি কাকা, কেউ জিজ্ঞেস করেনি, বুঝলে তো? তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছে, বুঝতে পেরেছো তো? তাই বলছি বাড়া, ছেলেকে বাড়ি নিয়ে যাও। কই গো পাঁচু মা, ও কই গো? পাঁচুকে নিয়ে এসেছি। মা এমএলএ স্যার আমাকে কি মার মেরেছে গোডাউনে ভরে। মা তোকে তো মানা করেছিলাম বাপ, তোকে তো পায়ে পায়ে মানা করেছিলাম যে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখিস না বাপ। এখনকার যুগের মেয়েরা ভালোবাসা বুঝে না বাপ। তুমি ঠিকই বলেছো মা, ও যদি আমাকে ভালোই বাসতো না তাহলে বাবাকে বলে আমাকে ছেড়ে দেওয়া করাইতো, আমাকে এইভাবে গোডাউনে ভরে এইভাবে সাজা দিত না। এখন বুঝছিস তো মা বাবার কথা না শুনলে কি হয়? ও শালা বুঝবে নাকি? আবার দুদিন পরে দেখো আবার কোনো মেয়ে প্রণালী এসে। আর কারো প্রণাল নেবো না আব্বা, একবার প্রণালী দেখেছি যে কি যন্ত্রণায় পড়েছে মেয়ে। মানুষ হগা এখনো সময় আছে। বুকা চুদা ভালোবাসা মারাই দিকে সেই দুনিয়ার মেয়েরা বাবা লাগবে।
শালা যার সাথে বিয়ে হবে 1 লাখ টাকা, 2 ভরি সোনা, শালা 100 বরযাত্রী খাইয়ে দাইয়ে আরাম আয়েশ করে মেয়েটাকে তোর ঘরে এনে ভরে দিয়ে যাবে বে। তুই যা মন তাই করবি বে। আর শালা সেই সব বাদ দিয়ে উটকো একটা মাটির পেছনে দৌড়তে গেছে, দিয়ে শালাকে দিয়ে যে ঘা কত ভালো হয়েছে, শালাকে আরো মার যায়। বাবা হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গেছিল নাকি পুডে? ও কি কথাবার্তা হবে বুকা চুদা, হাগা কেন আটকাবে বে? হাইকবো হেগে আইবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো বে? আমি বৌমাকে দেবো বে 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া আসা 500 টাকা, তাও আমার হাতে দেবে না বইয়ের হাতে দেবে? সে একই তো ব্যাপার, আমার হাতে দিয়েও যা বইয়ের হাতে দিয়েও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই এখন কোথায় কি করে দিবি, দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে, তোকে জানা নাই? এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি এরকম কথাবার্তা বলা দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে, আর ওখানে কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে, সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, পাশাপাশি 2টো ঘর, তোর কোনো টেনশন নাই, তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। মা তুই এতদিন পরে এলি মা রে, তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে? মা রে আয় আমার বুকে, আয় মা আমার বুকে একবার আয় রে, তোকে কতদিন দেখিনি রে মাই। ও মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। মার বালদে তো গুদুম শাশুড়ি রে মা। আরে মা তো তুই একা চলে এলি, তুই দিলীপ বাবাজিকে কেন সাথে করে আনলি না মা? আর বলিও না আমার দুঃখের কথা, তোমার জামাই দিলীপ আর নেই, তোমার জামাই দিলীপের সাথে আমার কবে ডিভোর্স হয়ে গেছে। এই কি কুলক্ষণী কথা বললি রে মা, কেন এই সমস্ত কাজ হলো মা, কি করে হলো রে? মা গো সে অনেক কথা, সে পরে শুনবে তুমি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো ওইটাই এখন তোমার জামাই। বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ শোনা আমার, ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো শোনা আমার, তুমি এখানে বসো। চলো আমার সাথে করে রান্না করেছো, একটু শরবত করে দেবো জামাইকে নিয়ে। বাবা বাড়ানোকে ইঞ্জিন কাজ করবে কি করে রে বাড়া? আমার নারকেল বেগম, কি হলো বলো? আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জামাই আছে জামাই আছে। কই জমাই? কার জমাই? তোমার পেছনে। হে এ তো ভোদা মনে হচ্ছে পেয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। এসব কথা বলে না। লেওড়া, এ তোমার কোন সম্পর্কের জমাই? কেন হে মিনসি চুদা, আমার বড় মেয়ের জামাই ওটা। বেরু ভোদা, তোর বড় মেয়ের জামাই তো মারার বাল দিল্লি। দিলীপের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হে তাই নাকি ভোদা? হ্যাঁ। দিয়ে আবার তোর মেয়ে এই বাঁদরটার গলায় ঝুলে পড়েছে নাকি? চুপ করো, বারে এসব কথা বলে না, শুনতে পাবে। আরে ও ভোদা কপালি ছোড়া, শুনতে পাইলেও বুঝতে পারবে না। ও বয়স কত? বয়স কত? সন্ধ্যেবেলায় আমি চলে যাবো, আমি একাই থাকবো বাড়িতে। ঠিক আছে আমি চলে যাবো, তুমি যাও, বেশি বকলে যাও এখন। ঠিক আছে লেওড়া, আমি চললাম। কে রে বাঁদর মুখো ছোড়া, শ্বশুর বাড়িতে হাফ বয়েল ডিম খেতেইছিস নাকি? না না, শাশুড়ি মাকে নিয়ে যেতে হয়েছে, বেড়াইতে যাবে। কি বললে? আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াইতে যাবে গো, তাই বললাম। ভোদা কপালি ছোড়া, তোর শাশুড়ি কি গান বাড়িতে তোদের বাড়িতে বেড়াতে যাবে বে? ও এখানে আছে ভালোই আছে বে। আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াইতে যাবে, তো তোমার কি গায়ে খাইছে তা? হা গো, এ কি বলছি গো? তুমি চলে গেলে আমার কি হবে গো? বকো কেন তুমি? তো আমি গেলে একদম বেরিয়ে চলে আসবো, চুপ করো। তোর মারা, আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে। ঠিক আছে এখন যাও, পরে আসবে তুমি। ওকে ভাববে বলো তো? উলে ওটা আবার কি বুঝবে? ওরা কোনো বালে ঠুটি দেয়নি, ও আবার কি বুঝবে এইসব ব্যাপারে মারা? তোমার মেয়ে লাউড়া পারেও বটে, ওই বুড়ি চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কচি ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। চুপ করো তুমি, চুপ করে, যা করেছে করেছে, চুপ করো। ঠিক আছে লাউড়া, সন্ধ্যেবেলায় যেন চলে আসবে, আমি একাই থাকবো ঘরে। আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও। এই সমস্ত আজে বাজে ছেলেদের সাথে কোন রকম কোনো কথা বলার চেষ্টা করবে না, বারণ করে দিলাম বৌমা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আমি তোর সাথে কথা বলতে চাইনি বাবা, ও তো আপনারই খোঁজে এসেছিল। ওসব চাইল ওদের। তা তো জানি না বাবা। সন্ধ্যা লাগতে চললো, ফটকে এখনো বাড়ি আসেনি কেন? জানি না বাবা, আমাকে তো বললো ক্লাবের দিকে যাচ্ছে, তাই বলে গেল। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসো গা, যাও। আচ্ছা ঠিক আছে বাবা। বাড়া আমি অবাক হয়ে গেলাম রে, মেয়েটাকে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলি রে। কি ছেলে রে তুই আবার? চালাচোদা, আমার নাম ফটকে, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে। যা বাড়া বলেছিস বাড়া, তুই যা বললিস তা কিন্তু করে দেখিয়ে দিস বাড়া, বললে হবে না, তোর এইদিকে না হইলে ওইদিকে দম আছে বাড়া। শুধু লাউড়া দম বললেই হবে নাকি? ও পুরুষ লইলো, বীর পুরুষ, ও নেয়া যাচ্ছে লো। বোকা চোদা, নেয়া যাবার কোনো মানুষের থাকে লাগবে?
বুকাচোদা তুই তাই জানিস না, যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি ন্যাজ থাকে বে, সামান্য। তাই নাকি বড়া? কই তাহলে আমার কই ন্যাজ নাই? এখন না বেরিয়েলু পরে বেরিয়ে যাবে। শালা আমি অবাক হয়ে গেলাম বে, দুবার বিয়ে হলো বে মেয়েটা, তাও পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিল বে। শালা কি ছেলে বে, শুধু পটাইতে হয়েছে বুকাচোদা, তার সাথে কত কাঠ করে ফুলাইতে হয়েছে। আর আমি এত কিছু করতাম না তো, মাল দেখে আমি ফিদা হই। তারপর ওই গিয়ে আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করে দেখি। কি হয়েছে? এত রাতে কে এই ঘরে আসার আবার কি দরকার ছিল? আপনার ছেলে বাড়ি আসেনি কো, অনেক রাত হয়ে গেল, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম। ও চলে আইবে, তোমার কোনো চাপ নাই কো। আচ্ছা ঠিক আছে বাবা। আর এই যে আমার বালের স্বামী বললে এখনই গিয়ে এখনই চলে আসবে, আবার রাত হয়ে গেছে তাও বাড়ি আসার কোনো নাম নেই। কে আবার ফোন করলো মোবাইলটাতে? দেখি কে ফোন করলো। দেখি ফোনটা তুলে দেখি কে ফোন করলো। হ্যালো, কে? বৌদি আমি ফাটা বলছি গো, যে তোমাকে মোবাইল গিফট করলো। ও ফাটা, বলো 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 ভাই, কি বলবে বলো। বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল? ও সেরকম কিছু বলেনি, আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয়, ওদের মনে সবসময় খুব মতলব থাকে, ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না, তাই বললো আমাকে। তাই নাকি? তোমার শ্বশুর এরকম কথা বলেছে? দাঁড়াও, আর বেগুন গাছের আমি গুঁড়া কেটে দেবো। না না, আর গুঁড়া কাটতে হবে না গো, দু একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে পেয়েছি, আর কাটতে হবে না গো। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না বৌদি, তুমি যখন বললে।